তাহলে পাওয়ার পয়েন্টের ট্যাবস ইন্টারফেসটা এরকম আসে। এবং আমি একটা ট্যাব যদি নিতে চাই, তাহলে আমরা আসলে ট্যাবস গুলা কোনগুলা, আসলে এইগুলার মধ্যে এতগুলো অপশন, এর মধ্যে ট্যাবস কোনটা, এটা আমাকে বুঝতে পারতে হবে। আমার কি সাউন্ড প্রবলেম হচ্ছে? কাইন্ডলি একটু কেউ বলবেন। অনেকে বলতেছে সাউন্ড ক্লিয়ার না। করি তাহলে আমরা যে পাওয়ার পয়েন্ট সম্পর্কে আজকে জানবো, চলুন জেনে নেই ট্যাবস গুলো আসলে কোনগুলা কি কি। এই হচ্ছে দেখেন চিহ্ন করে দেওয়া আছে ট্যাবস। হোম, এই হোম যে অপশনটা আছে, এই অপশনটাকে কি বলা হয়? হোম ট্যাব বলা হয়। এর পরবর্তীতে যদি যাই ইনসার্ট, ইনসার্টে গেলে এটাকে ইনসার্ট ট্যাব বলা হয়। ড্রতে গেলে ড্র ট্যাব বলা হয়। ডিজাইনে গেলে ডিজাইন ট্যাব বলা হয়। ট্রানজিশনে গেলে ট্রানজিশনস ট্যাব বলা হয়। অ্যানিমেশনে গেলে অ্যানিমেশন ট্যাব বলা হয়। তারপর স্লাইড শো, তারপর রেকর্ড, তারপর রিভিউ, তারপরে ভিউ, তারপরে হেল্প বা এই পর্যন্তই ক্লোজ। এই প্রত্যেকটা বিষয় হচ্ছে কি ট্যাব। তার মানে হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, ড্র ট্যাব, ডিজাইন ট্যাব, এরকমই কিন্তু আসলে বিষয়টা বোঝায় হয়। হোম ইনসার্ট কে ট্যাব বলা হয়, ট্যাব অনেকগুলোকে নিয়ে ট্যাবস। আচ্ছা, এখন যে বিষয়টা আমি একটু লাল সার্কেল করে দেখাচ্ছি, কালারিং করে। ট্যাব ওপেন করার পরে ইন্টারফেসটা এরকম আসবে। এত বড় ক্ষোভ কিন্তু শুরুতেই থাকে না। হ্যাঁ, নিচের যে এই যে বক্সটা কালারিং করা দেওয়া হয়েছে, এই টোটাল বিষয়টাকে বলে রিবন। কি বলে? রিবন, RABBON, রিবন। এবং এই টোটাল বিষয়টা আসলে বের হয় এই যে ট্যাবে ক্লিক করলেই রিবন বের। ওপেন করলে যে রিবনের অপশন গুলা পাবো, এগুলা কিন্তু আবার ইনসার্ট ড্রতে পাবো না। তার মানে এক একটা ট্যাবের ভিতরে এক একটা অপশন দেওয়া আছে, এক একটা রিবন দেওয়া আছে ডিটেইলিং। চলুন আমরা একটু সামনের দিকে আগাই। তাহলে আমরা আসলে ট্যাব এবং রিবন গুলো আসলে বুঝতে পারলাম। এবং আজকের ক্লাস থেকে এইগুলার বিষয়ই হচ্ছে কি আমাদের জায়গা থেকে বুঝতে হবে যে কি আমরা আজকে শিখবো হচ্ছে শেপ কিভাবে তৈরি করে। কি কিভাবে তৈরি করে? শেপ। আপনি একটা শেপ কিভাবে নিবেন, আমরা একটা টেবিল কিভাবে নিতে পারি, কি টেবিল, এবং টেবিল কিভাবে পাওয়ার পয়েন্ট দিয়ে তৈরি করা যায়, এটা ইনশাল্লাহ আমরা শিখবো। এরপরে কি ইউজ অফ চার্ট, এরপরে কি ইউজ অফ স্মার্ট আর্ট, এরপরে কি ইউজ অফ স্টক ইমেজ, কিভাবে ইমেজ আমরা হচ্ছে কি পাওয়ার পয়েন্টের মধ্যেই স্টক থেকে বের করতে পারি, ইমেজ গুলো কোথায় থাকে, আমরা কিভাবে ভিডিও অডিও আপলোড করতে পারি, এবং আইকনের ব্যবহার আমরা কিভাবে করতে পারি, এবং এই আইকন গুলো পাওয়ার পয়েন্টে কোথায় পাবো। ফাইনালি আমরা 3D, দারুণ ভাবে দেখেন 3D কিন্তু এই যে ডাইনোসর কাজ করতেছে, নড়তেছে, কুকুরটা নড়তেছে, কঙ্কালটা নড়তেছে, এই মানে মুভমেন্ট যে করতেছে এটাকে বলা হয় 3D পিকচার। ঠিক ঠিক আছে, কোথা থেকে নিয়ে আসে। এবং এই যে স্লাইড যে আমি চেঞ্জ করতেছি, দেখেন এক একটা স্লাইড চেঞ্জ করার মধ্যে এক একটা ইফেক্ট তৈরি হচ্ছে। ঠিক আছে, এই ইফেক্ট গুলা কিভাবে ব্যবহার করে, এটাকে কি বলে, এই বিষয়গুলো আমরা শিখবো। এবং ডিফারেন্স বিটুইন পাওয়ার পয়েন্ট এবং স্লাইডস, গুগল স্লাইড, যেটা আমি শুরুতেই বলেছি, পাওয়ার পয়েন্ট এবং গুগল স্লাইড কিন্তু এক না। গুগল একটা প্রতিষ্ঠান, পাওয়ার পয়েন্ট অন্য আর একটা প্রতিষ্ঠান, দুইটাই ভিন্ন একবারে প্রতিষ্ঠান। দুইটা আলাদা প্রতিষ্ঠানের দুইটা আলাদা আলাদা প্রোডাক্ট। গুগল স্লাইড দিয়েও স্লাইড মেক করা যায়, MS পাওয়ার পয়েন্ট দিয়েও স্লাইড মেক করা যায়, দুইজনের কাজই এক। কিন্তু সবচেয়ে বেশি আপনি ইনফরমেশন পাবেন, টুলস পাবেন, কাজ করার জন্য আইটেম পাবেন, সেটা হচ্ছে পাওয়ার পয়েন্টে। কোথায়? পাওয়ার পয়েন্টে। ক্লিয়ার বিষয়টা সবাই? তাহলে আমাদের জায়গা থেকে চলুন আজকে আমরা একটু প্র্যাকটিক্যালি আসলে বিষয়গুলো শিখবো। লেটস স্টার্ট ইট। ঠিক আছে, সেটা কি? এই দেখেন হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, ড্র ট্যাব, ডিজাইন ট্যাব, ট্রানজিশন, অ্যানিমেশন, স্লাইড শো, রেকর্ড। ক্লিয়ার সবাই? মিলছে? তাহলে আমাকে কিন্তু বুঝতে হবে, আমি যখন হোম ট্যাবে ওপেন করলাম, ভিতর থেকে রিবন বের হলো। এই দেখেন এখানে যে রিবন গুলো, রিবনে ইনফরমেশন গুলো আছে রিবন বক্সে, ইনসার্টে কিন্তু সেম ইনফরমেশন নাই। এখানে কিন্তু অন্য আর কিছু ইনফরমেশন এতগুলো। তারপর এখানে ড্র এর কিছু ইনফরমেশন, ডিজাইনে ঢুকলে ডিজাইনিং এর কিছু থিম থেকে শুরু করে এগুলো ইনফরমেশন, ট্রানজিশন